নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য রয়েছো। এবং তোমাদের এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার, মানে FSO। এই পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশান করতে তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর এবং ডাইরেক্ট তোমাকে CV জমা করতে হবে, তাহলেই অ্যাপ্লিকেশান ডান। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেবো, যে কী প্রসেসে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, A to Z, কি কোয়ালিফিকেশান, কত বেতন রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ফুড ডিপার্টমেন্টের আরও একটি নোটিফিকেশান, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলছি। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলতে চাই এখানকার ম্যাক্সিমাম এবং মিনিমাম এজ লিমিট কী রয়েছে। তো যে সমস্ত প্রার্থীদের বয়স মিনিমাম 18 বছর এবং সেটা অবশ্যই 1/1/2026 মানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী কেউ যদি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 37-এর মধ্যে হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। 18 বছরের একদিন কম হলেও যেমন অ্যাপ্লিকেশান করতে পারবে না, 37 বছরের একদিন বেশি হলেও অ্যাপ্লিকেশান করতে পারবে না। এবং এজ রিল্যাক্সেশন যেমন থাকে সরকারি নিয়মে, যেমন ধরো OBC প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পাবে এবং SC ST হলে পারে তোমরা 5 বছরের ছাড় পাও, সেটা কিন্তু তোমরা ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে। সুতরাং OBC প্রার্থীরা 18 থেকে 40 এবং SC STরা 18 থেকে 42 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ পাচ্ছে। এবং এখানে তোমাদের পার মান্থ 29,200 থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। মান্থলি তোমরা 30,000-এর উপরে একটা স্যালারি পাচ্ছ ফুড সেফটি অফিসার হিসাবে। তো দেখো, এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, যেখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে তোমার যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই এই যে এখানে মেল আইডিটি রয়েছে, সেই মেল আইডিতে তোমাকে সরাসরি মেল করে জেনে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসে পরিষ্কারভাবে বলি, প্রথমে তোমাদের কিন্তু একটা নাম দিতে হবে, অবশ্যই তোমাদের ফুল নেম দিতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নেমের স্পেলিং ছিল বা যা বয়স ছিল সেটাই তোমাকে দিতে হবে। তারপর তোমার এখানে গার্জিয়ানের নাম হিসাবে তোমার এখানে বাবার নামই দিতে বলা হয়েছে, তো অবশ্যই তোমাদের বাবার নাম এখানে দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যা ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থে তোমাকে এখানে দিতে হবে। এবার জেন্ডার মেল ফিমেল আদার্স কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তোমার মতো করে তুমি চুজ করে নেবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি কিন্তু পরবর্তীতে তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। মেলেই বেশিরভাগ সমস্ত SMS-গুলো যায়, মানে ইনফরমেশনগুলো যায়। তাই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ক্যান্ডিডেটকে এখানে তার আধার নাম্বার দিতে হবে, এবং আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে তোমাকে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তো ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমাকে চুজ করতে হবে। তারপর তোমাকে এখানে স্ট্রিট অ্যাড্রেস, মানে তোমার যে সম্পূর্ণ অ্যাড্রেস থাকবে, ভিলেজের নাম থাকবে, স্টেটের নাম থাকবে। তো এইভাবে কিন্তু তোমাকে এক এক করে সমস্ত ডিটেলস দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ডই দিতে হবে, তাই আধার কার্ড অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাই তুমি বসানোর চেষ্টা করবে। তারপর তোমার পোস্টাল কোড, স্টেট যা হয় আর কি সম্পূর্ণ তোমাকে দিতে হবে। কান্ট্রি তো ইন্ডিয়া সে ঠিকই আছে। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, এখানে ফুড সেফটি অফিসার দেখো অপশন কিন্তু চলে এলো।
ফুড সেফটি অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। এর আগে একদিন যেই খাদ্য দপ্তরে দেওয়া হলো সেটা কিন্তু অন্য পোস্ট ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেখানে প্রচুর কমেন্ট ছিল, সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই কম বেশি কমেন্ট এসেছে যে তোমরা প্রত্যেকেই জানতে চাইছো যে নিজস্ব ডিস্ট্রিক্টে যেই ফুড ডিপার্টমেন্ট বা ওয়াটার ডিপার্টমেন্টের ইনফরমেশন রয়েছে কিনা। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার তোমাদের একটা বিষয় বলতে চাই, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের জানার ইচ্ছে থাকে যে তোমার ডিস্ট্রিক্টের এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা হচ্ছে ফুড ডিপার্টমেন্টের ঠিক মানে তোমার ডিস্ট্রিক্টের ঠিক কোন লোকেশনে তোমাদের পোস্টিং হতে পারে, সেই ডিটেলস যদি তোমাদের জানতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তাই ডিস্ট্রিক্টের নাম মেনশন করতে একদমই ভুলবে না। যেই লোকেশন থেকে ডিস্ট্রিক্টের মানে যেই ডিস্ট্রিক্ট থেকে বেশি নাম কমেন্ট বক্সে পড়বে সেখানকার ইনফরমেশন কিন্তু পরবর্তীতেই দেওয়া হবে বেশি করে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, এখানে আজকে যেটা নিয়ে কথা বলছি সেখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তারপরে দেখো, ফুড সেফটি অফিসার এই পোস্টটা সিলেক্ট হয়ে গেল, এখানে তার কোনো অপশন নাইও। তো এবার দেখো, তোমাকে বলা রয়েছে স্টার্ট ফ্রম হায়ার ডিগ্রি। তো এখানে তোমাদের ফুল কোর্সের নাম মানে তোমাদের যে গ্র্যাজুয়েশন, মানে অ্যাকচুয়ালি এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েশন না থাকলে কমপ্লিট তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। কোন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছো অবশ্যই তোমাকে সেটা মেনশন করতে হবে। ইয়ার অফ পাসিং অবশ্যই দিতে হবে, কত সালে পাস করেছো। তারপরে তোমাকে এখানে কত পার্সেন্ট পেয়েছো, টোটাল মার্কস কত ছিল, তো সম্পূর্ণ কিন্তু তোমাকে এখানে দিতে হবে। যদি তোমাদের কোনো রকম ট্রেনিং কিছু করা থাকে তাহলে তোমাকে সেগুলো দিতে হবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ধরো তোমার ফটো, চুজ ফাইল অপশানে গিয়ে আপলোড করতে হবে। তারপরে তোমার এখানে তোমাদের যেই সাইনটা সেটাও তোমাকে আপলোড করতে হবে। 150 KB জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। তারপরে কোয়ালিফিকেশানের সমস্ত রকম ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। তারপরে এখানে সব ডকুমেন্টসগুলোকে তোমরা অবশ্যই PDF ফরম্যাটে আপলোড করে নেবে বা সাইজটাকে ঠিকঠাক করে নেবে। তারপরে দেখো, তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো। তারপরে দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ যেগুলো ধরো তোমাদের কোয়ালিফিকেশানে থাকবে সেগুলোতে ইয়েস করবে, যেগুলো থাকবে না সেগুলোতে নো। এবার করার পরে তোমাকে সাবমিট ফ্রম অপশানে ক্লিক করতে হবে এবং তোমাকে ফিসটাকে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এবং কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এক এক করে আবার বলে দিচ্ছি। আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, রেজিস্টার মোবাইল নাম্বার, মেল আইডি, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, যা হয় আর কি। তোমাকে এই সমস্ত ডিটেলসগুলো যা বললাম সেগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, যেখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো খুবই ভালো কিন্তু ইনফরমেশন প্রত্যেকের জন্য। যারা নিজস্ব ডিস্ট্রিক্টে জব করবে বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এবং যদি জানতে চাও যে তোমার ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আদৌ তোমার ডিস্ট্রিক্টের নাম রয়েছে কিনা সেটা যদি জানতে হয় অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কিন্তু আমাদেরকে জানাতে হবে কমেন্ট করে। তো তোমাদের এখানে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েশন, এবং সেটা অবশ্যই 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমার সম্পূর্ণ গ্র্যাজুয়েট হতে হবে। যারা গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। 1 জানুয়ারি অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং একটা বিষয় বলি, এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লিকেশন করার এখানে সুযোগ পাচ্ছ। এবং সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ, এর মাধ্যমেই তোমাকে নিয়োগ করা হবে। এবং যখন ওয়াক ইন ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই সমস্ত যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাকে অরিজিনাল প্লাস সেগুলো জেরক্স কপি সবটাই তোমাকে নিয়ে যেতে হবে, এবং সঙ্গে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। এবং এখানে তোমাদের মার্চের 9 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এপ্রিলের 29 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এপ্রিলের 29 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 29 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। তাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তোমাদের কিন্তু কারেকশনের কোনো রকম স্কোপ থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে।
তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।